কপালে যতটুকু অংশ ঢেকে আছে ততটুকু তো পর্দা হচ্ছে, তাই না? আমার মনে হয় পুরো মুখ জুড়ে টিপ পরা উচিত, হুজুরদের আরো সাপোর্ট করা উচিত যে বেশি বেশি টিপ পরেন, এইটুকু তো পর্দা হচ্ছে। যারা একেবারে মুফতি আমির হামজা ভাই একটা কথা বলেছিল যে চুনু পাউডার কিনে দেই আমরা, আর এইগুলো দেখে মজা মারে ভ্যান চালক আর দোকানদাররা। তিনি কথাটা অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বুঝিয়েছিলেন এই জন্য যে আমরা টাকা পয়সা দিয়ে চুনু পাউডার কিনে দেব, আর এইটা দেখে মজা মারবে ভ্যান চালক, দোকানদার, অন্য অন্য মানুষেরা। এটা তো হতে পারে না। এই যে লাল টিপ পরে যেই মহিলাটা, যেই বোনটা মিডিয়ার সামনে এসে এত বড় বড় লেকচার দিচ্ছেন, এই মহিলাটার ব্যাপারেই কথা বলবো। আসুন আমরা জেনে নেই এই লাল টিপের ব্যাপারে। টিপ পরার বিষয়টা নিয়ে কোরআন সুন্নাহর আলোকে আমরা যতটুকু পর্যালোচনা, যতটুকু জানতে পেরেছি, টিপ এটা মুসলিম মেয়েদের জন্য, বিশেষ করে মুসলমান মেয়ে যারা আছে এদের জন্য লাল টিপটা ব্যবহার করা হারাম, নিষিদ্ধ। এই লাল টিপের ব্যবহারটা এসেছে ইব্রাহিম আলাইহিসসালামকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেবে, ইন দ্য মিন টাইম ফেরেশতারা তখন ওই ওই চরকের এমনভাবে ওইটা ধরেছে, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারলো না। তখন শয়তান তাদেরকে এসে বুদ্ধি দিল যে কিছু মেয়েদেরকে নিয়ে এসে তাদেরকে ওই ওই জায়গায় উপস্থিত করা হোক। তখন তাদেরকে সেইভাবেই উপস্থিত করা হলো। সেখান থেকে ফেরেশতারা চলে গেল এবং নমরুদকে ইব্রাহিম আলাইহিসসালামকে তখন ওই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হলো। তখন ওই ওই সময়ে ওই রাষ্ট্রীয়ভাবে ওই মহিলাদেরকে ওই লাল তিলক পরানো হলো, আর এই লাল তিলক থেকেই এই লাল টিপের আবির্ভাব বা জন্ম শুরু হলো। এখন আসুন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এই যে মহিলাটা, তিনি যে হুজুরদেরকে সাপোর্ট করতে বলছে যে তারা যেটুকু অংশ টিপ পরে আছে এইটুকু অংশ তো ঢেকে আছে, ন্যূনতম সারা মুখটা যদি ঢাকতে নাও পারে, তারা যদি পর্দা করতে নাও পারে, অন্তত যতটুকু টিপ পরে আছে এতটুকু যদি সে ঢাকা থাকে তাহলে তো সেইটুকুর পর্দা হলো। এই জন্য এই মহিলাটা হুজুরদেরকে সাপোর্ট করতে বলছে যাতে করে পুরা মুখ যদি টিপ পরে তারা অন্তত পুরা মুখের পর্দা হবে। এখন দেখেন কত বড় নির্লজ্জ আর কত বড় বেহায়া হলে মিডিয়ার সামনে এসে, ক্যামেরার সামনে এসে এমন কথা বলতে পারে। একজন নারী সে কিভাবে এই কথাগুলি বলতে পারে যে মহিলাদেরকে অন্তত টিপ পরতে হবে, আর এই টিপ পরলে তাদের মুখের পর্দা হবে যাতে পুরো মুখ টিপ পরে। আর এইটা ইসলাম স্কলার যারা আছে, হুজুর যারা আছে, আলেম ব্যক্তি যারা আছে, তাদেরকে তিনি ফলো করতে বললেন এবং তাদেরকে এই বিষয়টা রেসপেক্ট, সম্মান করতে বললেন। একজন নর্তকী, একজন এই মানে অন্য ধর্মাবলম্বী মানুষের কৃষ্টি কালচার নিয়ে যেই মহিলা পড়ে থাকে, এমন মহিলাকে সাপোর্ট করা কোনো জ্ঞানবান মানুষ, কোনো এলেমালা ব্যক্তি এই মহিলাকে সাপোর্ট করতে পারে না। এখন টিপের যে বিষয়টা, যদি কোনো মানুষ, যদি কোনো মহিলা বলে যে আমি আমার সৌন্দর্য প্রকাশ করব শুধুমাত্র আমার স্বামীর জন্য, তাহলে সেই ক্ষেত্রে সেই মহিলার টিপ পরা জায়েজ হবে। তাও মানে লাল টিপের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। মুসলিম নারী যদি হয়, সে যদি বলে যে আমার সৌন্দর্যকে আমি আরও ফুটিয়ে তুলব, আমার সৌন্দর্যকে আরও সুন্দরভাবে আমি আমার স্বামীর কাছে উপস্থাপন করব, সেই ক্ষেত্রে ওই মহিলাগুলো টিপ পড়তে পারবে, কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু এই সাজসজ্জা, তার যে অলংকার দিয়ে যে সাজসজ্জা, এইটা একেবারেই যদি অন্যান্য মানুষের সামনে গিয়ে যদি প্রকাশ পায় তাহলে সেইটা সম্পূর্ণরূপে হারাম হবে। আর যদি কোনো মহিলা এইভাবে মাথায় কপালে টিপ পরে যদি সাজসজ্জা করে রাস্তাঘাটে বের হয়, তাহলে এমন কোনো পুরুষ মানুষ নাই, এমন কোনো ছেলে মানুষ নাই
যে সে যতই নীতি বাক্য শোনাক, যতই ধর্মীয় কথা শোনাক, একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে এই যে ছেলে মানুষগুলি, তার দিকে কিন্তু কুদৃষ্টি ছাড়া কখনোই সুদৃষ্টিতে তাকাবেন না। সুতরাং এই যে টিপ পরে যদি আমরা বাহিরে আসি বা বাইরে যদি ঘোরাফেরা করে মহিলাগণ, তাহলে যতগুলি পুরুষ মানুষ দেখবে তারা কখনোই ভালো চোখে দেখবে না, প্রত্যেকেই কিন্তু আর চোখে দেখবেন, প্রত্যেককে কিন্তু বাঁকা নজরে দেখবেন। সুতরাং সৌন্দর্য প্রকাশ করতে হলে আপনি ঘরে প্রকাশ করবেন, সৌন্দর্য প্রকাশ করতে হলে আপনি আপনার স্বামীর কাছে প্রকাশ করবেন। এই সৌন্দর্য বাহিরে দেখে মজা মারলে এটা তো সম্পূর্ণরূপে হারাম হয়ে যাবে। মুফতি আমির হামজার অনেক পুরাতন একজন একটা ওয়াজ শুনেছিলাম। আল্লামা মুফতি আমির হামজা হুজুর তিনি বলেছিলেন যে চুনু পাউডার কিনে দিয়ে মরি আমরা, আর এইগুলি দেখে মজা মারে ভ্যান চালক আর দোকানদাররা। এমন কথা বলে কিন্তু তিনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিলেন। সুতরাং আপনি আপনার সৌন্দর্যকে শ্রীবৃদ্ধি করতে পারেন, কিন্তু এইটা দুনিয়ার অন্য অন্য মানুষকে দেখানোর জন্য নয়, অন্য পর পুরুষগুলিকে দেখানোর জন্য নয়। আপনি আপনার সৌন্দর্য বৃদ্ধি করবেন আপনার স্বামীর কাছে, আপনি টিপ পরবেন আপনার স্বামীর কাছে গিয়ে এই টিপটা আপনি পরে দেখাবেন, যাতে করে আপনার সৌন্দর্য দেখে আপনার স্বামী অত্যন্ত আনন্দিত হয় এবং আপনার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আপনার দিকে আকৃষ্ট হয়। কিন্তু আপনি যদি টিপ পরে যদি বাইরে এসে বৈশাখের দিন বা বিভিন্ন উৎসব অনুষ্ঠানের দিন যদি আপনি যুক্তি দেখাতে থাকেন যে আজকে যদি আমরা মুখ ভর্তি টিপ পরি তাহলে আমরা অন্তত মুখের পর্দা হবে, এই জন্য হুজুরদেরকে অন্তত সাপোর্ট করা দরকার, যাতে করে তারা মুখের পর্দা হচ্ছে। তাহলে চিন্তা করে দেখুন কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া, কত বড় বেশরম হলে একজন মানুষের মুখ থেকে এমন বিবৃতি আসতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে খুবই ভরাক্রান্ত হৃদয় নিয়ে এই কথাগুলি বললাম, কারণ একজন মহিলা সুস্থ সাবলীল এবং যদি সুন্দর মনের অধিকারী হয়, সুন্দর চরিত্রের অধিকারী হয়, তাহলে সেই মহিলার দ্বারা, সেই মানুষটার দ্বারা এমন কথা কিন্তু কখনোই শোভা পায় না, সেই মহিলার দ্বারা এমন চিত্র কখনোই কিন্তু শোভা পাবে না। সুতরাং এই যে মহিলারা এই যে টিপের বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে কিন্তু বিষয়টা আগেই উন্মোচন করে দিয়েছি। আপনারা এই মুসলিম বোনেরা যারা আছে তারা টিপ পরা একেবারেই নিষেধ না, তবে লাল টিপের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে এবং লাল টিপকে হারাম করা হয়েছে। আর টিপ বিশেষ করে আমরা বাংলা এই সমাজে কিন্তু দেখতে পারি যে বাচ্চাদেরকে টিপের ব্যবহার করানো হয়, বাচ্চাদের মাথায় টিপ দেওয়া হয়, কালো টিপ দেওয়া হয়। যদি কোনো মানুষ বলে যে এই কালো টিপ দিলাম বা এই টিপের মাধ্যমে আমরা বদ নজর, মানুষের নজর যাতে না লাগে সেই জন্য টিপটা দিলাম, তাহলে এটা হবে শিরক। আর এই শিরক তখন হবে না যখন আপনি যদি মনে করেন যে আমার চাঁদের মতো ফুটফুটে একটা এই কন্যা সন্তান বা পুত্র সন্তান, তাহলে এই সন্তানকে এই টিপটা দিলে আরো ভালো দেখাবে বা আরো সুন্দর লাগবে, এমন চিন্তা ভাবনা করে, আরো সুন্দর লাগবে এরকম চিন্তা ভাবনা করে যদি আপনি টিপ দেন, তাহলে আপনার এই বাচ্চাটার মাথায় কপালে টিপ দেওয়ার কোনো নিষেধাজ্ঞা নাই। সুতরাং এই টিপের ব্যাপারে আমরা একদম সোচ্চার হই যে এই টিপের ব্যাপারে, লাল টিপের ব্যাপারে ওই তৎকালীন সময়ে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেলে দিবে, ওই মহিলাজন যখন আসতে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তিলকের ব্যবস্থা করা হলো। আর রাষ্ট্রীয়ভাবে যখন তিলকের ব্যবস্থা পেল, তারা খ্যাতি পেল যে এই মহিলাগণ সমাজের দুশ্চরিত্র এবং নষ্ট মহিলা। সুতরাং সেখান থেকেই এই লাল টিপের ব্যবহার শুরু হয়। আমরা এই লাল টিপের ব্যাপারে সোচ্চার হই। মুসলিম বোনদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, করজোড়ে পায়ে ধরে মিনতি জানাই, বোনেরা, মায়েরা, আপনারা এই লাল টিপ থেকে সোচ্চার হন এবং আপনারা এই টিপ কপালে দিয়ে বাহিরে এসে রূপ সৌন্দর্য প্রদর্শন করে আপনারা পুরুষ মানুষের যারা ইমানদার ব্যক্তি আছে তাদের ইমান নষ্ট করেন না, আপনাদের ইমানও নষ্ট করেন না। নিজেকে হেফাজত করুন,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে হেফাজত করুক। আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।